নাচানাচি করে, মাজারে সেজদা করে, পীরের পায়ে সেজদা দে, মাজারে চুমা দে, ওই রকম পীর আমরা ধরব। যারা সঠিক পথের শিক্ষা দেন, সঠিক পথের পথিক আমাদেরকে বানায়, ওই ধরনের পীর আমরা ধরব। রাজি আছি ইনশাআল্লাহ? এখন পীরটা কেমন? যেমন আমরা শিশুকালে মায়ের গর্ভ থেকে যখন জন্ম নিলাম, প্রসব লাভ করলাম, দুনিয়াতে আসার পরে আমরা কোনো বাক্য বলতে পারতাম? শুধু ওয়া ওয়া করে কান্না করতাম। আপনারা আমাকে বলেন তো দেখি, এটা কি কান্না? এটা কিন্তু কান্না না, এটা ছিল জাদুর বাঁশি। বলে হুজুর জাদু কেমনে? আপনি কান্না করছেন, আমিও কিন্তু কান্না করছি, ছোটবেলা কান্না করছি না? আপনি যখন কান্না করতেন, মা ছুটে আসতো, বাবা ছুটে আসতো, দাদা ছুটে আসতো, দাদি ছুটে আসতো, ফুফি খালা মামি সবাই ছুটে আসতো, আরে ওর কি যেন হয়েছে, কি যেন হয়েছে। এখন কান্না করেন, আসবেনই ছুটে? ওই জাদু পর শেষ, একটা সময়সীমা আছে। ওই ছোট্টকালে আমরা কান্না করছি, মা বাবা সবাই আমাদের দিক ছুটে আসতো। তারপরে যখন একটু বড় হইলেন, আপনাকে আপনার মা বাবা কোথায় দিছে? মসজিদের মক্তবে আলিফ বা তা সা জিম হা এগুলো শিক্ষা করার জন্য, ঠিক না? ওই যে আপনি ওস্তাদ থেকে, মসজিদের ইমাম থেকে আলিফ বা তা সা শিখেছেন, ওইটাও কিন্তু আপনার একটা পীর, ওইটাও আপনার ওস্তাদ। তারপরে বড় হয়েছেন, মাদ্রাসায় গেছেন, আলিয়া মাদ্রাসায় গেছেন, স্কুল কলেজে পড়েছেন, ওগুলো আপনাদের উস্তাদ। তারপরে একটা সময়ের, জীবনের একটা সময় যখন চলে আসলো, তখন আপনি কি করতেছেন? আপনাকে অবশ্যই দাড়ি রাখতে হবে, নামাজ পড়তে হবে, সুন্নত তরিকায় চলতে হবে। এখন এই দিকগুলা দেখানোর মতো একজন সঠিক মানুষের প্রয়োজন, ঠিক কিনা বলেন? ওই সঠিক মানুষ যে আপনাকে ওই পথ দেখায়, সেটাই হচ্ছে পীর। তাকেই বলে উস্তাদ, তাকেই বলে অভিভাবক। এখন পীর এটা আলাদা কোনো বিষয় না। মা বাবা যেরকম অভিভাবক, আমাদের পীরও আমাদের অভিভাবক। এখন আপনি বলতে পারেন, হুজুর মা বাবাই তো বড় পীর, তাইলে আমি আবার পীর ধরবো কেন? তো মা বাবাই যদি তোমার কাছে সব কিছু মনে হয়, তো মসজিদের ইমাম সাহেবের কাছে গেছো কেন? তো মা বাবাই যদি তোমার কাছে সব কিছু মনে হয়, আলিয়া মাদ্রাসায় গিয়ে শিক্ষা নিছো কেন? আলিয়া মাদ্রাসায় গিয়া প্রাথমিক পাঠদান, যেটি একাডেমিক ক্লাস, ওইগুলো আলিয়া মাদ্রাসা থেকে নিছি। তরিকত, তাসাউফ এগুলো চর্চা করতে হলে হক্কানি মুহাক্কিক পীর ধরতে হবে, ঠিক কিনা বলেন? তো আমরা এই কথাগুলো মান্য করে চলবো। আল্লাহ আমাদের সবাইকে সেই বুঝ দান করুক, সবাই পড়ি আমিন। শ্রদ্ধেয় সম্মানিত সুধী, যেই কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে সেই কথাগুলোর উপর আমলের জিন্দেগি গঠন করার তৌফিক ভিক্ষা দান করুক, সবাই পড়ি আমিন। ও ভাই, আমল করব, আমল আর ছাড়বো না। রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের কমিটি মহোদয় যারা আছেন, আমাদের শ্রদ্ধেয় সম্মানিত প্রধান আলোচক মাওলানা রুস্তম আলী পাহলভী হুজুরকে আমাদের মুক্ত মঞ্চের স্টেজে নিয়ে আসেন। আমি এখনই আমার আলোচনা ইতি টেনে দিব। তো ভাই, যে কথাগুলো বললাম, হয়তো আমি আলোচনার ক্ষেত্রে অনেক কথা একটু জোর শব্দে বলেছি। যদি আমার কথায়, আচার আচরণে, বাচন ভঙ্গিতে কেউ কোনো প্রকার বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ কষ্ট পেয়ে থাকেন, সেগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি আপনার সন্তানের বয়সী, কারণ নাতির বয়সী। তবে আপনারা যারা আছেন, আমি যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। নামাজগুলো পড়বেন, সঠিক পথে পড়বেন তো ইনশাল্লাহ। ইমানটা সঠিকভাবে রাখবেন। নবীজির প্রতি বিদ্রুপ কোনো ইমান রাখা চলবে? নবীজি অনেক দামি নবী, নবীজির শান অনেক, নবীজির মান অনেক, নবীজির ইজ্জত অনেক। এটা দিয়েছেন যিনি, তিনি কে? দিয়েছেন যিনি, তিনি কে? সবাই মনে হয় ঘুমাচ্ছেন। আমরা হাতগুলো একটু উঁচু করি, সবাই হাত উঁচু করেন, একটু নাড়াচাড়া দেন, একটু নাড়াচাড়া দেন। আল্লাহকে আমরা একটা তাকবীর দিয়ে খুশি করব। রাজি আছি? জবানটা দিছে কে? জবান দিয়ে কথা বলার শক্তি দান করেন তিনি কে? এই কণ্ঠটা ছেড়ে একটা তাকবীর দিতে পারবো? নারে তাকবীর! এই আওয়াজ মানি না, আরো আওয়াজ দেন। কণ্ঠে আওয়াজ আছে না নাই? অনেক মানুষ আছে কথা বলতে পারে না, নাই? আছে না নাই? আমরা কিন্তু কথা বলতে পারি, এটাও একটা রহমত, ঠিক কিনা বলেন? নারে তাকবীর! নারে রিসালাত! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাওলানা রুস্তম আলী পাহলভী হুজুরের আগমন এই এলাকাবাসীর পক্ষ থেকে। হুজুর আসতেছেন, আমরা এখনই আলোচনা ইতি টেনে দিব। তবে হুজুর আসা পর্যন্ত একটা কথা শুনি। রাসূল করিম অনেক বরকতের নবী, অনেক রহমতের নবী। বলে হুজুর এটা কেমনে? রাসূল করিমের একজন বালক সাহাবী ছিল, তার নাম
মাহমুদ ইবনুর রবি, তার নাম কি? মাহমুদ ইবনুর রবি। তিনি নবীজির চেহারার দিকে তাকায়া থাকতো, আর তাকায় তাকায়, ছোট মানুষ তো শুধু মুস্কি মুস্কি হাসতো। সুবহানাল্লাহ। তো আমার নবীজিও তার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেন। তো নবীজি একদিন ওযু করতেছেন। কি করতেছেন? ওযু করতেছেন। হঠাৎ করে নবীজি ওযু করার সময় যে কুলি করতেছেন, ওই কুলির পানিটা মাহমুদ ইবনুর রবির চেহারার মধ্যে নবীজি ফালাইছে। সুবহানাল্লাহ। নবীজির কুলি মুবারকের পানি, আল্লাহু আকবার, মাহমুদ ইবনুর রবির চেহারার মধ্যে পড়ছে। হাসতে হাসতে বাকবাকুম করতে করতে মাহমুদ ইবনুর রবি বাড়িতে গেছে। এই হাদিসটি যে রাবি বর্ণনা করছেন তিনি বলেন, জগতের মানুষ মাহমুদ ইবনুর রবি ৮০ বছরের বেশি হায়াত পাইছে। কত বছর? ৮০ বছর। মাহমুদ ইবনুর রবির পুরা দেহের মধ্যে বার্ধক্যের ছাপ এসেছে, আর যেই চেহারার মধ্যে নবীজির কুলি মুবারকের পানি পড়ছিল, ওই চেহারাটা যে ছোট্ট বালক যেই রকম ছিল ওই রকমই ছিল। সুবহানাল্লাহ। এখন নবীজির বরকত কুলির মধ্যেও। সুবহানাল্লাহ। তারপরে নবীজি যেই রাস্তা দিয়ে হাঁটাচলা করতেন, গাছ গাছালি লতা পাতা আমার নবীকে সালাম প্রদান করতো। সুবহানাল্লাহ। শুধু তাই না মুসলমান, আকাশের রৌদ্র যখন নবীজিকে তাপ দিত, মেঘমালা এসে ওই তাপকে ঢেকে দিত। বলি সুবহানাল্লাহ। তারপরে আমার নবী, রহমতের নবী, বরকতের নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে উনার মুখ থেকে একটু বিন্দু পরিমাণ থুতু মুবারক জমিনে ফেলতো, ওই থুতু মুবারক কখনো জমিনে পড়ে নাই, কোনো না কোনো সাহাবীর হাতের মধ্যেই পড়তো। সুবহানাল্লাহ। হাতের মধ্যে পড়তো, আর সাহাবীরা ওই থুতুটাকে চেহারার মধ্যে মালিশ করে ফেলতো। বলি সুবহানাল্লাহ। তো সেই নবীজির শানে বেয়াদবি করা যাবে? নবীজির ক্ষেত্রে আদব রাখতে হবে, ঠিক কিনা বলেন? নবীজির পেশব মুবারক কেমন জানেন? ইবনু আবিদিন শামী ফতুয়ে শামীর মধ্যে উল্লেখ করে বলেন, ও পৃথিবীর মানুষ, ইন্না বাউলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহের ইজমায়ে উম্মাহ, নবীজির পেশাব পবিত্র। বলে কেমন পবিত্র? বলে তোমরা কি জমজমের কূপের পানি চেনো? বলে হ্যাঁ চিনি। বলে জমজমের কূপের পানির চাইতেও পবিত্র। সুবহানাল্লাহ। বলে এটা আবার কিভাবে? বলে দেখো, জমজমের কূপের পানি কাফেররা খাইছে, মুশরিকরা খাইছে, ইহুদিরা খাইছে, আহলে কিতাবরা খাইছে, কিন্তু কারো জন্য কি জাহান্নামের আগুন হারাম হয়েছে? বলে না। বলে নবীজির পেশাব মুবারক যারা খাইছে তাদের জন্য জাহান্নাম হারাম, সেজন্য জমজমের কূপের পানির চাইতো আমার দয়াল নবীর পেশাব মুবারক পবিত্র। সুবহানাল্লাহ। আরো বেশি দামি। সুবহানাল্লাহ। তো সেই নবীজির শানে বেয়াদবি করা যাবে? বেয়াদবি করার সুযোগ আছে? অনেকে কিন্তু নবীজির শানের বিপরীত অনেক কথা বলে বেড়ায়। ভাই, নবীজির বিরুদ্ধে দাঁড়ায়েন না। কাল কিয়ামতের ময়দানে রহমতের নবী যদি আমাদের থেকে উনার চেহারা মুবারক একটু ফিরায় এনে, আমাদের মতো হতভাগা আর কেউ থাকবে? এই মাহফিল থেকে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ নূরের নবীর পবিত্র সুপারিশ মুবারক আমাদের প্রত্যেকের নসিবে আপনি কবুল আর মঞ্জুর করেন, পড়ি আমিন। আমাদের প্রধান বক্তা মহোদয় তিনি চলে এসেছেন, হুজুরকে তাকবীরের মধ্য দিয়ে আমরা বরণ করব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, রুস্তম আলী পাহলভী হুজুরের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে না।